আজকে দিনটা শুরু হয়েছিল অঙ্ক করা দিয়ে। কারণ স্যার বলেছিল আজকে পরীক্ষা নিবে। কিন্তু শেষ পর্যন্ত কোনো পরীক্ষাই নেয়নি। ফেরার পথে কটা সবজি কিনে নিয়ে এসেছিলাম। এসে দেখি ঘরটার অবস্থা একদম বাজে হয়ে আছে। তার জন্য ঘরটাকে পরিষ্কার করতে বসে পড়লাম। শীত যেহেতু চলে গেছে তার জন্য ওই কম্বলটাকে ঢুকিয়ে নিচ্ছিলাম। কারণ কম্বলটা অনেক স্পেস খাচ্ছিল বিছানার। বস্তার মধ্যে বেঁধে বসে দেখছিলাম যে ঠিকঠাক করে বাঁধা হলো কিনা। তারপরে ওটাকে খাটের নিচে রেখে দিলাম। সবার আগে খাটটাকে পরিষ্কার করলাম। বিছনা চাদরটা ধুতে লাগবে কিন্তু টাইমের অভাবে ধোয়া হচ্ছিল না। ওটা জামা কাপড় নোংরা হয়েছিল সেটাই ভেজাচ্ছিলাম। টেবিল না থাকায় আমি জোগাড় করে এভাবে বই খাতা রাখি। একপাশে নোট, একপাশে টেক্সট আর একপাশে খাতাগুলোকে খাটের নিচে। এই ২ মাসে কতগুলো খাতা জমা হয়ে গেছে। আমি তো ভাবতেই পারিনি যে এতগুলো খাতা লেখা হয়ে যাবে। দেখে সব কমপ্লিট করা হয়নি কিন্তু টাচ করা হয়েছে প্রত্যেকটা খাতাই। ঘর-টর পরিষ্কার করে ফাইনালি আমি বসেছিলাম ১ম পড়া শুরু করতে। এখন আমি পড়ছিলাম জীবনবিজ্ঞান কারণ বিকালে জীবনবিজ্ঞানের কোচিং আছে। টাইমের অভাবে জামাকাপড়গুলো আজকে আর ধোয়া হয়নি, কালকে ধুবো। টিউশন শুরু হওয়ার আগে চলে গেছিলাম মার্কেটে একটা স্টাডি টেবিল কিনতে। কম দামের একটা টেবিল কিনে নিলাম। টেবিল ছাড়া পড়া অসম্ভব হয়ে যাচ্ছিল। তোমরা গেস করো তো টেবিলটা কত নিতে পারে? চলো বলেই দিই, টেবিলটা নিয়েছিল আমার কাছ থেকে ১৯০ টাকা, চেয়েছিল ২৫০ টাকা। টিউশন থেকে ফেরার পথে দেখি মন্দিরে খিচুড়ি বিতরণ হচ্ছে তো আমিও দাঁড়িয়ে পড়লাম খিচুড়ি নিতে। কালকে সকালে আমার আবার একটা ইনভাইট আছে একটা বন্ধুর বাড়িতে কালী পূজার, ওখানেও হয়তো খিচুড়িই দিবে। তো এখন বসে পড়েছিলাম ভূগোল পড়তে, কালকে আছে ভূগোলের এক্সাম। বাই।